আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সামনে গরুর মাংস আসছে। ঈদের গরুর মাংস মানে জমিয়ে কিন্তু খাওয়া-দাওয়া। কিন্তু গরুর মাংস রান্নার জন্য তো কিছু মশলার প্রিপারেশন থেকেই যায়। তো এই মশলাটি যদি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু গরুর মাংস রান্নার আর তেমন কোনো টেনশনই থাকে না। যেমন তেমন করে রান্না করবেন, এই একটা ম্যাজিকের মতো মশলা দিয়ে কিন্তু আপনারা স্বাদ অতুলনীয়ভাবে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, স্ট্যানিশ, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, শুকনা মরিচ, গোটা জিরা, গোটা ধনিয়া আর আরও নিয়েছিলাম এর সঙ্গে লং, বড় ফল বলতে বড় এলাচটাকে বোঝাচ্ছি। এই দুইটা আমি প্লেটে একদমই সাজাতে ভুলে গেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দিয়েছি। আপনাদেরকে কিন্তু ভাজার সময় একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ভাজার সময়টা কিন্তু আমি নিয়েছিলাম যেটা আমি দিতে ভুলে গেছিলাম। তো এই মশলাটা কিন্তু সবসময় দেখতাম আমার শাশুড়ি এবং আমার মা এই মশলাটা তৈরি করে থাকতো। আর এই যে দেখুন, আমিও কিন্তু এটা শিখে গেছি। এই একটা মশলা যদি তৈরি করা থাকে, সত্যি কথা বলছি, আপনাদের আর মাংস রান্না নিয়ে কোনো টেনশনই করতে হবে না। এই সব মশলাগুলো শুধু টেলে নিতে হবে, তারপরে আপনারা যেখানে পারবেন সেখানে এটা গুঁড়া করে নেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। যদি পারেন ব্লেন্ডারে করে নেবেন, না হলে আমার মা শাশুড়িরা যেমন শিলনোড়াতে বেটে নিত। অনেক সময় আমার বিয়ের সময় দেখেছি আমার মা কিন্তু জাতা, যে আগের আমলে ছিল, এখনও আমাদের বাসায় আছে, সে জাতাতে অনেকগুলো মশলা করেছে। তো যার যেটাতে সুবিধা হয় বেটে নেবেন আপনারা। আর মশলা করেছি, মাংস রান্না করব না, এটা হয়। আর সামনে কোরবানি আসছে, মনে হলেই যেন আনন্দ লাগছে। তো এই যে বরাবরের মতনই আমি কিছু মাংস নিয়েছি, গরুর মাংস, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। মাংস রান্নার রেসিপি কিন্তু আমি এর আগেও অনেকগুলো আপলোড করেছি, অনেক সহজ এবং যেমন তেমন করে আপনারা রান্না করতে পারবেন। আমি একটু গ্রেভি বেশির জন্য এখানে টমেটো এবং মিষ্টি কুমড়া ইউজ করেছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। আর আমি সবসময় কিন্তু গরুর মাংসে, খাসির মাংসে একটু তেল কম ব্যবহার করে থাকি। তো এই যে দেখুন, আমি এই সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এবারে একটু দিয়ে দিচ্ছি ভিনেগার আর দিয়ে দেব সয়া সস। যেহেতু আমার মাংসটা বেশ কিছুদিন আগে কিনে এনেছি, এই জন্য আমি এটা ভিনেগার এবং সসটা ব্যবহার করছি। যদি টাটকা মাংস হয়, এতে করে কিন্তু আপনারা ভিনেগার বা সয়া সস ইউজ নাও করতে পারেন, তবে করলে কিন্তু টেস্টটা সুন্দর হয়। যত মশলা তত টেস্ট কিন্তু অবশ্যই হয়, তবে মশলার পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, তাহলেই হবে। খুব বেশি যে এক্সট্রা মশলা ইউজ করলেই টেস্ট হয়, এটাও আবার না কিন্তু। তো এই তো আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এবং টমেটো, দিয়ে সব কিছু ম্যারিনেট করে এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এটা আমি এই যে রান্না করে নিয়েছিলাম। মিষ্টি কুমড়া এবং টমেটোটা ইউজ করার কারণ হচ্ছে গ্রেভিটা একটু সুন্দর হবে আর সুন্দর একটা কালার কিন্তু চলে আসে। তো এই জন্য আমি এখানে করেছি। আপনারা চাইলে মিষ্টি কুমড়া এবং টমেটো স্কিপ করতে পারেন, তবে টমেটো দিলে কিন্তু যে কোনো মাংস রান্নার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তারপরে এই যে কষিয়ে নিয়েছি, কষানোর পরে এখানে আমি একটু আলু দিয়ে দেবো। আলু দিয়ে রান্না করব, কারণ আমাদের বাসায় আলু ছাড়া মাংস একদমই খেতে চায় না। শুধুমাত্র আমাদের ঈদের মধ্যে মনে হয় আলু ছাড়া রান্না হয়, যেহেতু আপনাদের ভাইয়া, বাবু এরা সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমি মাংসটা কষানো সব কিছু শেষ, এখন পানি দিয়ে এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাংসটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সেই আমার ম্যাজিকের মাংসের মশলা, আর দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুললে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এবং এত সুন্দর একটা কালার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাংসটা আমার এতটা মজার হয়েছিল। সবসময়ই কিন্তু আমি এর বেশি খুব যে একটা এক্সট্রা মশলা বা এক্সট্রা খুবই কিছু রান্না করি এটাও না। আমি যদি প্রেশার কুকারেও রান্না করে থাকি মাংস, তবুও কিন্তু এই মশলাটা জাদুর মতো কাজ করে। আশা করি আপনার এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।